চলছে কাঁচা আমের সিজন, আর আপনারা চাইলে কিন্তু আমার মতন এভাবে করে আমসত্ত্ব তৈরি করে নিতে পারেন সহজেই। আর এই আমসত্ত্বগুলো কিন্তু তৈরি করে সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি সমু। আশা করছি সকলে ভালো আছেন। দাম দিয়ে বাজার থেকে ভেজাল আমসত্ত্ব না কিনে আপনি নিজেই কিন্তু তৈরি করে আপনার বাচ্চাকে এবং পরিবারের সকলকে খাওয়াতে পারেন। তবে আর কথা বাড়াচ্ছি না, চলুন কিভাবে কাঁচা আম দিয়ে এই মিষ্টি আমসত্ত্ব তৈরি করতে হবে সেই রেসিপিটি দেখে নেই। প্রথমে আমি এখানে একটি কাঁচা আম নিয়ে নিয়েছি, আর আমগুলো কিন্তু আমি ছেলার পূর্বেই খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে পিলার দিয়ে ছিলে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী আমগুলোকে ছিলে নেবেন। এই যে দেখুন, আমি এখানে আমগুলো ছিলে নিয়ে তারপরে মাঝখান থেকে কেটে নিয়েছি। আর এইখানে কিন্তু আমি 1.5 কেজি পরিমাণ আম নিয়েছি, আর আমগুলো দেখুন মাঝখান থেকে এভাবে করে কেটে নিয়েছি। এবার আমি আমগুলোকে সেদ্ধ করে নেব, আর এই জন্য আমি প্রেসার কুকার ব্যবহার করছি। এবার আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি আমগুলো সেদ্ধ করার জন্য। আপনারা চাইলে কিন্তু হাঁড়ি বা কড়াইতেও আমগুলো সেদ্ধ করে নিতে পারেন, তবে আমি প্রেসার কুকারে সেদ্ধ করছি, এতে করে সময় কম লাগবে সেদ্ধ হতে, আর একদম নরম হয়ে যাবে। এবার ঢাকনা লাগিয়ে দিয়ে আমি এটাকে 7-8টা হুইসেল উঠিয়ে নিব, এতে করে কিন্তু আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, আমি 7-8টা সিটি উঠিয়ে নিয়েছি। হুইসেল উঠানোর পরে আমি বাতাসটাকে বের করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, আমি আমগুলো একটি স্ট্রেনারের উপরে নিয়ে নিয়েছি। এইবার যেহেতু আমগুলো অনেক গরম, আমি একটি চামচের মাধ্যমে আম থেকে কাঠ বা পিউরিটা বের করে নিচ্ছি। আপনারা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই কাজটি হাত দিয়েই করতে পারেন। এই যে দেখুন, আমি পুরোপুরি পিউরি বা কাঠটা বের করে নিয়েছি। ছেঁকে নিয়ে আমের পিউরি বা কাঠটা এবার আমি একটি কড়াইয়ের মধ্যে শিফট করে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটা নির্ভর করবে আপনার আম কতটুকু টক বা মিষ্টি সেটার উপরে। সেটা চেক করে তারপরে চিনিটা কম বা বেশি লাগতে পারে। যেহেতু আমটা আমার এখানে টক, এই জন্য কিন্তু আমার 1.5 কাপ চিনির প্রয়োজন হয়েছে। চিনিটা দেওয়ার পরে আপনারা মিষ্টিটা চেক করে নেবেন, তারপরে আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। এইবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1/4 টিস্পুন লবণ, স্বাদটা ব্যালেন্স করার জন্য। খুবই সামান্য একটু লবণ, এটা মানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ আমি দিয়ে দিচ্ছি টকটা ব্যালেন্স হওয়ার জন্য। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার। এটা টোটালি অপশনাল, এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। এতে করে স্বাদের কোনো তারতম্য ঘটবে না, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। তবে এটা দিতে চাইলে এটা যে কোনো সুপার শপে বা বড় কোনো মুদি দোকানে কিন্তু আপনারা কিনতে পেয়ে যাবেন। এইবার দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতন ম্যাঙ্গো এসেন্স। আর এই ম্যাঙ্গো এসেন্সটা যদি আপনি আমসত্ত্ব তৈরি করার সময় ব্যবহার করেন, তাহলে কিন্তু আমসত্ত্বটা একদম বাজারের নামি দামি ব্র্যান্ডের আমসত্ত্বের মতো খেতে হবে। আর এই ম্যাঙ্গো এসেন্সটাও কিন্তু আপনারা যে কোনো সুপার শপ অথবা বড় কোনো মুদি দোকানে কিনতে পেয়ে যাবেন। যেহেতু এটা কাঁচা আম, তাই পাকা আমের মতন কিন্তু অতটাও ফ্লেভারফুল হয় না। আর এই জন্য যদি আপনি ম্যাঙ্গো এসেন্সটা ব্যবহার করেন, তাহলে খেয়ে বুঝতেই পারবে না কেউ যে এটা পাকা আম দিয়ে নাকি কাঁচা আম দিয়ে তৈরি করা। এইবার আমি এটাকে বেশ ঘন করে জাল করে নিব। এই যে দেখুন, এখনও বেশ খানিকটা পাতলা আছে, আমি এর থেকেও আর একটু ঘন করে নিব। পাল্পটা যতটা ঘন করে নেবেন, আপনার আমসত্ত্বটা সহজেই তৈরি হয়ে যাবে। এই যে দেখুন, আমি বেশ খানিকটা ঘন করে নিয়েছি, এর থেকে আর ঘন করব না। এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই যে দেখুন, আমের পিউরিটা বিছানোর জন্য আমি এখানে একটি ট্রে নিয়েছি, আর ট্রের মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার আমি সরিষার তেলটা খুব ভালো করে মেখে নেব ট্রের গায়ে। আমসত্ত্ব বসানোর জন্য অবশ্যই একটি ফ্ল্যাট কিছু ব্যবহার করবেন, লাইক আপনার ট্রে অথবা ফ্ল্যাট কোনো প্লেট, এই জাতীয় কিছুই ব্যবহার করবেন। এবার আমি আমের পিউরিটা ঢেলে দিচ্ছি। পুরুত্বটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন। মোটা করে দিলে শুকাতে একটু টাইম লাগবে, পাতলা করে দিলে শুকাতে কম সময় লাগবে। আপনার ইচ্ছে অনুযায়ী কিন্তু আপনারা পুরুত্ব দিয়ে তৈরি করে নিতে পারেন। এবার এটি শুকিয়ে নেওয়া পালা। আপনারা চাইলে গ্যাসের চুলার নিচে দিয়ে লো হিটে রেখেও কিন্তু শুকিয়ে নিতে পারেন, অথবা রোদে রেখে শুকিয়ে নিতে পারেন, অথবা ফ্যানের নিচে দিয়েও কিন্তু শুকিয়ে নিতে পারেন। এই যে দেখুন, আমি একটি টেবিলের উপরে, ডাইনিং টেবিলের উপরে দিয়ে দিচ্ছি, উপরে ফ্যান চালিয়ে দিয়েছি। যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, রোদ নাই, এই জন্য আমি ফ্যানের নিচে রেখেই এটাকে শুকিয়ে নিব। পরবর্তীতে যদি রোদ বের হয়, তারপরে আমি রোদে দিব।
এই যে দেখুন সারা রাতের জন্য কিন্তু আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছিলাম আর এটা কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে। এবার আমি একটু রোদে দিয়ে দিয়েছি বারান্দাতে। এবার পুরোপুরিভাবে আমসত্ত্বটা শুকিয়ে নিব। আর আপনারা যদি ছাদে শুকাতে দেন অবশ্যই একটি নেট দিয়ে দিবেন, তা না হলে কিন্তু পাখি এসে এটাকে নষ্ট করে দিবে। এই যে দেখুন আমসত্ত্বটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটা আমি এক রাতের জন্য ফ্যানের নিচে রেখেছিলাম এবং 2-3 ঘন্টার জন্য রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। এবার আমি কেটে নিব। আর আমার বেবি একটু খোঁচাখুচি করেছে। এবার আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিতে পারেন। যেহেতু ট্রেতে তেল দেওয়া হয়েছে এজন্য কিন্তু সহজেই আমসত্ত্বটা উঠে আসছে। এই যে দেখুন আমসত্ত্বটা মাশাআল্লাহ কত সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। আর একইভাবে সবগুলো আমসত্ত্ব আমি তুলে নিব। দেখুন মাশাআল্লাহ আমসত্ত্বটা দেখতে কতটা সুন্দর হয়েছে। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল। এই আমসত্ত্বগুলো কিন্তু আপনি সারা বছরেই ফ্রিজের বাইরে নর্মাল টেম্পারেচারে রেখেই সংরক্ষণ করতে পারেন, একদম ভালো থাকবে। আর ফ্রিজে যদি নর্মাল টেম্পারেচারে রাখেন তাহলে তো কোনো নষ্ট হওয়ার ভয়ই থাকবে না, জাস্ট বক্সে ভরে রেখে দিতে হবে। আপনারা চাইলে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রাখতে পারেন, সেক্ষেত্রে বাতাস ঢুকবে না, অনেক দিন ফ্রিজের বাইরেই ভালো থাকবে। এই যে দেখুন আমি এবার একটু রোল করে নিব। রোল করে রাখলে দেখতে একটু সুন্দর লাগে, এই জন্য রোল করে নিচ্ছি আমি। ভিডিওতে আমি আমার সাধ্যমতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি। এরপরেও যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থেকে থাকে লিখে জানাতে পারেন কমেন্টে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করছি আজকের এই কাঁচা আমের মিষ্টি আমসত্ত্বের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।